ফ্রিল্যান্সিংকে আমরা যত বেশি ইজি মনে করি অ্যান্ড আমরা যে ভাবি যে ফ্রিল্যান্সিং আসলে অনেক বেশি সহজ, বাসায় বসেই টাকা কামাবো, অনেক ইজি একটা জব অ্যান্ড এটাতে অনেক টাকা অ্যান্ড একদমই ইজি কাজ কাম করতে হয়, এই সেই ওইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এর বিপরীত, ফ্রিল্যান্সিং এর মতো কষ্টের কাজ আর কিছুই নেই। 2025-এ কিভাবে যে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, এত কষ্ট অ্যান্ড কিভাবে কত পরিশ্রম করলে যে আপনি আপনার ফার্স্ট ক্লায়েন্টটা পাবেন, ওইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমি যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করি 2024, অ্যান্ড আমি খুব বেশি চিন্তায় ছিলাম যে কিভাবে একটা ক্লায়েন্ট পাবো, কারণ ফাইবার খুলে বসে আছি, কোনো ক্লায়েন্ট আমাকে নক দিচ্ছে না। গিগ বানিয়েছি বাট কোনো ক্লায়েন্ট আমাকে নক দিচ্ছে না। আপওয়ার্কে প্রপোজাল পাঠাচ্ছি কিন্তু কোনো ক্লায়েন্টের রেসপন্স দিচ্ছে না, ভিউ করতেছে না, মানে পুরোই এলোমেলো অবস্থা। তখন আমি পুরোই ভেঙে যাই যে কিভাবে একটা ফার্স্ট ক্লায়েন্ট পাবো, কিভাবে ক্লায়েন্ট পাবো। এইগুলা দেখতে দেখতে ইউটিউবে দেখতাম অ্যান্ড দেখতে দেখতে বোরিং, মানে আর কিছু হচ্ছিল না। দেন আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি, ওইটা হলো ক্লায়েন্ট আউটরিচ। তো আজকের ভিডিওতে আমি ওইটাই শেয়ার করব। কেন জানি মনে হলো যে আজকে আমি এমন একটা ভিডিও বানাই যেটা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করবে, যারা অ্যান্ড যারা ফ্রিল্যান্সিং করতেছে ক্লায়েন্ট খুঁজে পাচ্ছে না, তাদের জন্য অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড এই ভিডিওতে আমি A to Z লাইভ দেখাবো কিভাবে আমি আমার ফার্স্ট ক্লায়েন্টটা পেয়েছিলাম আউটরিচের মাধ্যমে, অ্যান্ড কিভাবে তাকে আউটরিচ করেছিলাম, কিভাবে ওই ক্লায়েন্টের অ্যাকাউন্ট পেলাম ইনস্টাগ্রামে। আমি ওই ক্লায়েন্টকে আউটরিচ করেছি, তো কিভাবে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেয়েছি অ্যান্ড কিভাবে কীরকম করলে আপনারাও এরকম পেতে পারেন। আর এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে যারা একদম নতুন স্ট্রাগল করতেছেন ক্লায়েন্টের জন্য। সো হোপফুলি আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে দিবেন, কারণ এইরকম ভিডিও আপনারা আর কোনো চ্যানেলেই পাবেন না। সো চলেন আমরা ভিডিওটা শুরু করি অ্যান্ড দেখাই আপনাদেরকে কিভাবে আমি ফার্স্ট ক্লায়েন্ট ক্লোজ করেছিলাম। লেটস ডু ইট। সো এখন আমরা চলে আসছি ডেস্কটপে অ্যান্ড আমি ডেস্কটপেই দেখাবো আপনাদেরকে যে কিভাবে ফার্স্ট ক্লায়েন্ট আপনার ক্লোজ করেছিলাম। অ্যান্ড আমি অনেক বেশি স্ট্রাগল করেছিলাম আমার ফার্স্ট ক্লায়েন্ট ক্লোজ করার ক্ষেত্রে। আমি অনেক বেশি ইমেল করেছি, অনেক বেশি আউটরিচ করেছি, দেন যে আমি ফার্স্ট ক্লায়েন্ট পেয়েছি। ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার আগে আমি যে কী পরিমাণে হার্ডওয়ার্ক করেছি অ্যান্ড ওইটা শুধু আমি জানি, কারণ আমার কোনো কোর্স করা ছিল না। আমি কিভাবে কী করবো এগুলো সব ইউটিউব থেকে শিখতে হয়েছে অ্যান্ড আমার প্রচুর স্ট্রাগল করতে হয়েছে এই জিনিসগুলা শিখতে অ্যান্ড অ্যাচিভ করতে। কারণ আপনারা সবাই জানেন ইউটিউবে সব এলোমেলোভাবে থাকে, সব এক জায়গায় গুছানো থাকে না। দ্যাটস ওয়াই একটা ভিডিও দেখতাম এরকম, আরেকটা ভিডিও দেখতাম ওইরকম, দেন অনেক বেশি হার্ড ওয়ার্ক করার পর একটা ক্লায়েন্ট ক্লোজ করেছি। এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমি আমার ফার্স্ট ক্লায়েন্ট ক্লোজ করলাম অ্যান্ড কিভাবে জার্নিটা শুরু হয়েছে। অ্যান্ড আমি খুবই লাকি, আমার ফার্স্ট ক্লায়েন্টটা অনেক বেশি ভালো ছিল। সো আমি আমার ফার্স্ট ক্লায়েন্টটা পেয়েছি আপওয়ার্ক থেকে অ্যান্ড আমি ফাইবারও অ্যাকাউন্ট ছিল কিন্তু আপওয়ার্কও অ্যাকাউন্ট ছিল, কিন্তু আপওয়ার্কে অনেক প্রপোজাল পাঠাইতাম, ডেইলি অনেকগুলা কানেক্ট শেষ হইতো কিন্তু কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট হইতো না। আমি কিভাবে আগে ওই ক্লায়েন্টকে আউটরিচ করেছি আমি দেখাই। সো এইরকম হঠাৎ একটা পোস্ট ছিল আপওয়ার্কে যে এইরকম ভিডিও এডিটর দরকার অ্যান্ড সে এইখানে লিখে দিয়েছিল তার নাম, হ্যালো বা এরকম কিছু দিয়ে, দেন এইখানে তার নাম দিয়েছিল একটা ইউজার নেম টাইপের, দেওয়ার পর ফুল পোস্টটা ছিল। অ্যান্ড ম্যাক্সিমাম টাইমেই এরকম থাকে যে যদি ভিডিও এডিটিংয়ের কোনো ক্লায়েন্ট খুঁজতে হয় আপনারা দেখবেন ম্যাক্সিমাম আপওয়ার্ক প্রজেক্টেই কোনো লিঙ্ক দিয়ে দিবে ক্লায়েন্ট অনেক সময়। সো ওইখান থেকে আপনি ইজিলি ক্লায়েন্টের ইনফরমেশন পাবেন। তারপর ক্লায়েন্টের ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে থাকে, কোনো সময় ইউটিউবের চ্যানেলের বা ইউটিউব ভিডিওর লিঙ্ক দিয়ে থাকে যে এইভাবে ভিডিওটা হবে। তখন ওইখান থেকে ওই লিঙ্ক থেকে আপনি ক্লায়েন্টকে খুঁজে পেয়ে যাবেন, দেন ক্লায়েন্টকে আউটরিচ করা আপনার জন্য একদম ইজি। সো এইভাবে আমার ক্ষেত্রে হয়েছিল, এইখানে জাস্ট ওর নাম লিখে দিয়েছিল অ্যান্ড এইখানে সব কিছু বলে দিয়েছিল অ্যান্ড তখন ওইটা ছিল $5 করে একটা প্রজেক্ট, সে লিখে দিয়েছিল, তার বাজেট ছিল $5 করে পার রিলসে। সো অ্যান্ড এইখানে তো নাম লিখেই দিয়েছিল তার, তো আমি ওই নামটা জাস্ট কপি করেছি। কপি করার পর আমরা ডিরেক্ট ইনস্টাগ্রামে সার্চ করেছি অ্যান্ড আমি যদি ইনস্টাগ্রামে একটু ঢুকি আপনাদেরকে দেখাই, এই যে ইনস্টাগ্রাম, আমরা ডিরেক্ট ইনস্টাগ্রামে তাকে ওইভাবে সার্চ করে দিয়েছিলাম। ওই ক্লায়েন্টের নাম ছিল
সে ছিল একটা আর্টিস্ট, আমি এইটাকে ব্লার করে দিব এন্ড তার ইনফরমেশনটা আমি ব্লার রাখবো, কারণ তার একটা প্রাইভেসির একটা ব্যাপার আছে। যাই হোক, আমি এটা ছিল আমার ফার্স্ট ক্লায়েন্ট এন্ড সে এখন আপাতত কোনো ভিডিও বানায় না। আমি লাস্ট যে ভিডিওগুলো বানিয়ে দিয়েছিলাম ওইগুলাই আপলোড দেওয়া, এরপর থেকে আর কোনো ভিডিও বানায় না, বানালে আমার কাছ থেকে সার্ভিস নিত। যাই হোক, এই ক্লায়েন্টকে আমি যদি দেখাই কি একটা অবস্থা ছিল, কারণ খুবই অগোছালো ছিলাম প্রথম যখন স্টার্ট করেছিলাম। আপনাদেরকে যদি দেখাই এই ক্লায়েন্টকে আমি কি মেসেজ দিয়েছিলাম, আমরা একটু স্ক্রল করব এন্ড স্ক্রল করি এন্ড অনেক টেক্সট হয়েছে, তারপর অনেক কথাবার্তা, একটা ফ্রেন্ডলি, আমার ফার্স্ট ক্লায়েন্ট, আমি ওর কথা কখনোই ভুলবো না, কারণ ফার্স্ট ক্লায়েন্টের কথা কখনোই ভোলা যায় না ফ্রিল্যান্সিং সেক্টরে। এটা আমাকে ইমোশনাল করে, ও যখন আমার সামনে আসে বা কোনো পোস্ট দেয় কিংবা ওর কথা যখন আমি বলি আমাকে ইমোশনাল করে দেয়, কারণ এত বেশি হার্ড ওয়ার্ক করার পর অ্যাচিভ করেছিলাম এই ক্লায়েন্টটা। সো ইমোশনাল করারই কথা। সো আমি এই ক্লায়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখের 5 নম্বর মাসের 23 তারিখে 2024 সালে আমি এই ক্লায়েন্টকে মেসেজ দিয়েছিলাম। অ্যান্ড তখন কোল্ড মেসেজ কিভাবে দেয়, কোল্ড ইমেল কিভাবে দেয় ওইগুলো বুঝতাম না। জাস্ট আমি আপওয়ার্কে ওর পোস্ট দেখছিলাম, ওর ভিডিও এডিটর দরকার, আমি ওর ডিরেক্ট ইনস্টাগ্রামে ওর ইউজার নেম তো দেওয়াই ছিল ওর আপওয়ার্কের পোস্টে, আমি ওইখান থেকে নিয়ে ইনস্টাগ্রামে সার্চ করার পর ওর অ্যাকাউন্ট পাওয়ার সাথে সাথেই আমি তাকে মেসেজ দিয়েছি। আপনারা মেসেজগুলো দেখতে পাচ্ছেন, আই হোপ। লিখেছি যে হ্যালো, ইউ নিড এ ভিডিও এডিটর। তখন কি পরিমাণে আনপ্রফেশনাল ছিলাম আপনারা দেখেন। পরের মেসেজ দিয়েছিলাম হ্যালো স্যার, মানে ফলো আপ মেসেজ এইটাকে বলে। অ্যান্ড সে আমাকে বলে ইয়েস, হোয়াট ইজ দ্য প্রাইস পার রিলস। আমি তখন ফার্স্ট, আমি এর আগে কখনো কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি নাই। আমি ওরে বলছি $5 করে লাগবে শুধু অনলি, হয়তো বা ও আরো বেশিও দিতে পারতো তখন যদি আমি জানতাম এত কিছু। যাই হোক, আমি যখন বুঝতাম না জাস্ট বললাম $5, আমার জন্য অনেক বেশি। $5 আমি তখন অ্যানিমেশন আলা রিলস গুলো করে ফেলতাম যদি আমাকে দিত কেউ অর্ডার। তো যাই হোক, আমি $5 বলছি, বলার পর সে রিপ্লাই দেয় নাই, শুধু লাভ রিয়েক্ট দিছিল। অ্যান্ড তারপর ক্যান আই ডিসকাস ফর ইউর প্রজেক্ট। দেন আমি পরের দিন আরেকটা মেসেজ দিয়েছিলাম, পরের দিন না, এই যে 6টা 16, দেন 10টা 19 আবার মেসেজে ক্যান আই ডিসকাস। পরে সে আমাকে রিপ্লাই দিয়েছে ইয়েস, গিভ ইউ আনটিল উইকেন্ড, উইল ব্যাক টু ইউ। সে আমাকে বললো আমি উইকেন্ডে ব্যাক করব অ্যান্ড তোমাকে জানাবো। সো এইরকম ভাবে আমি বললাম ওকে। দেন আমি আবার দেন আমি আমার কিছু কাজ দেখিয়েছিলাম, পোর্টফোলিও বানিয়েছিলাম আমার একটা। তখন আমি গুগল ড্রাইভের পোর্টফোলিও ইউজ করতাম। অ্যান্ড আমি কি মেসেজ দিয়েছিলাম দেখেন, আই এম রবিউল ইসলাম, এ প্রফেশনাল ভিডিও এডিটর উইথ মোর দেন 6 years অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ভিডিও এডিটিং। আমার দেখে এখন খুবই লেম লাগতেছে, আমি এইরকম ভাবে একটা ক্লায়েন্ট ক্লোজ করেছিলাম। অ্যান্ড আমি জানি যারা এখন শুরু করতেছেন তারা আমার থেকে অনেক বেশি স্মার্ট। যারা ভিডিওটা দেখতেছেন তারা অলরেডি কোল্ড ইমেলগুলো দিচ্ছেন, কোল্ড মেসেজগুলো দিচ্ছেন ক্লায়েন্টদেরকে। সো দেখেন, দেন এই পোর্টফোলিওটা ছিল। পোর্টফোলিওটা কি এখনো আছে নাকি আমি শিওর না, আমি একটু দেখতে চাই পোর্টফোলিওটা কেমন ছিল। এই যেখানে আমার পোর্টফোলিওটা ছিল, জাস্ট এখানে কারের ভিডিও ছিল, এখানে কিছু কারের ভিডিও ঢুকিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এইখানে কিছু আমার গিগ দিয়েছিলাম। দেন প্রোডাক্ট প্রোমো ভিডিও দিয়েছিলাম কিছু একটা ফাইলে, আর আরেকটা ফাইলে শর্টস রিলস দিয়েছিলাম। অ্যান্ড রিলস আমি এইগুলা আসলে তখন তো আর আমি আগে থেকে এডিট করি নাই, আমি এইগুলা বসায় দিয়েছিলাম, পরে আমি চেঞ্জেস করেছিলাম একটা সময় পরে। তো এইরকম ছিল আমার পোর্টফোলিও। দেন পোর্টফোলিও দিয়েছিলাম, তারপরে বললাম আই সি ইয়োর রিলস, ইটস গুড বাট এডিটিং ইটস সো পোর কোয়ালিটি। কি পরিমাণের গাধা হলে এইরকম একটা মেসেজ দেওয়া যায় আপনারা বুঝেন। এইরকম মেসেজ দিয়েছিলাম, এটা দিয়েছিলাম এই পোর্টফোলিও পাঠানোর পর। দেন উইচ প্ল্যাটফর্ম ইউ ক্রিয়েট ভিডিও, ইউটিউব আর ইনস্টাগ্রাম। তারপরে আমি আর আস্ক করতেছিলাম, মানে খুবই এইগুলো আপনারা এখন ভুলেও করবেন না, কারণ কি পরিমাণের গাধা হইলে এইগুলা করা যায়। ও যে ক্লোজ হয়েছে আমার ক্লায়েন্ট হিসাবে ওইটাই অনেক, কারণ এইরকম মেসেজ পাওয়ার পর কেউ আপনাকে দিয়ে কাজ করাবে না। সো তারপর আমাকে বললো গ্রেট, your looks very basic, I hope you will do better. Then I have a
অন মাই ইনস্টাগ্রাম। তারপরে বললো আমার রিলসগুলো অনেক বেসিক অ্যান্ড আমার রিলস ড্রাইভে বেসিক এডিটগুলোই ছিল। দেন অফকোর্স আই উইল ট্রাই মাই বেস্ট, বাট ওকে উইল কন্ট্যাক্ট ইউ সুন টু স্টার্ট। সে আমাকে এইটা বললো। দেন ফাইবার ইজ বেটার আই হোপ। দেন আমি তাকে ফাইবার সাজেস্ট করেছিলাম। ইট উইল বি 9টা রিলস। আমি তখন অবাক হয়ে গেছিলাম, বিকজ 9টা রিলস আমি কোনো অ্যাকসেপ্টই করি নাই যে 9টা রিলস আমাকে দিবে। আমি ভাবছিলাম একটা রিলস দিবে $5, আমি করবো এইটাই অনেক। দেন সে আমাকে বললো আই ইউজ আপওয়ার্ক। আমি ওরা ফাইবার বলছি, ও বলছে আই ইউজ আপওয়ার্ক। আমার আপওয়ার্ক, আমি ওরা আপওয়ার্ক থেকে যে মেসেজ দিয়েছি আমি নিজেই ভুলে গেছিলাম। So, okay, no problem. Where you look at, I will send you link. তারপর আমি ওকে আপওয়ার্কের দিস ইজ মাই আপওয়ার্ক প্রোফাইল, আপওয়ার্কের লিঙ্ক দিয়েছিলাম। তখন আমি ইংলিশে বুঝতাম না হোয়ার ইউ লুক এট মানে আপনাকে কোথায় খুঁজে পাবো এইরকম বলছে। আমি ওকে আই উইল সেন্ড ইউ লিঙ্ক এইরকম রিপ্লাই দিছি। মানে ইংলিশ তখনও বুঝতাম না, এখনও বুঝি না। এখন যে বুঝি এমন আহামরি কিছু না। দিস ইজ মাই আপওয়ার্ক। তারপর আপওয়ার্ক সেন্ড মি ডিসকাস, সেন্ড মি মেসেজ ডিসকাস অ্যাবাউট ইউর প্রজেক্ট। তারপর থ্যাংক ইউ ফর ফলো মি স্যার। সে আমাকে ফলো করছিল আর আমি তাকে স্যার স্যার বলতাম। স্যার ইউর ওয়ার্ক ইজ ভেরি বিউটিফুল, আই এম ভেরি হ্যাপি টু সি ইট, থ্যাংকস। সে বললো তারপর দিস উইকেন্ড আই এম বিজি, আই উইল ওয়ার্ক ফর আস। তারপর সে এই উইকেন্ডে সে বিজি, নেক্সট উইকেন্ডে হয়তো বা সে আমাকে এরকম বলছিল দিবে। তারপর সে আমাকে অর্ডার দেয় নাই। পরে আমি আবার দিয়েছিলাম হ্যালো হাউ আর ইউ। 30 তারিখ, 26 তারিখ আমাদের কথা হয়েছিল 4 দিন পরে। আমি উইকেন্ড বুঝতাম না কোন দিন উইকেন্ড থাকে ইউএসএ তে, কোন দিন কি। দেন আমি 4 দিন পরে মেসেজ দিয়ে দিয়েছিলাম। পরে আমাকে বললো গুড, ডিড নট ফরগেট ইউ, গেটিং দ্য কন্টেন্ট রেডি, দেয়ার উইল শেয়ার ইউর ফোল্ডার। তারপর বলতেছে যে আমি আসলে তোমাকে ভুলি নাই, তোমার জন্য কন্টেন্ট রেডি করতেছে, এইরকম বলতেছিল। আমি বললাম থ্যাংকস স্যার, হাউ লং উইল টেক ইট। পরে বললো এন্ড অফ উইক, জাস্ট সো বিজি, হোয়াট দ্য উইথ দ্য কিডস, মানে বলতেছিল কিডসের সাথে বিজি। ম্যাক্সিমাম টাইমে এত কোয়েশ্চেন করলে ক্লায়েন্টে হাইপার হয়ে যায়, বাট আমি অনেক লাকি ছিলাম যে ও হাইপার হয় নাই। আমি খালি ওরে বারবার কাজের জন্য পুশ করতেছিলাম, ও হাইপার হয় নাই। এটা আমার জন্য লাকি ছিল, আমি এইটার জন্য লাকি ছিলাম। এন্ড অফ উইক পরে আমি আবার 1 তারিখ মেসেজ দিয়েছিলাম, 30 তারিখ পরে 1 তারিখ, এর পরের দিনই আবার মেসেজ দিয়ে দিয়েছিলাম। কি পরিমাণের বোকাও হলে এরকম মেসেজ দিয়েছিলাম। সরি, 1 তারিখ সে আমাকে অলরেডি অফার পাঠিয়ে দিয়েছে। তারপর হঠাৎ একটা নোটিফিকেশন আছে 1 তারিখে, এই যে 6 নম্বর মাসের 1 তারিখে, যে আপওয়ার্কে আপনার $45 একটা অর্ডার আসছে। তারপর আমি সাথে সাথে তার মেসেজ দিয়েছি, হ্যালো স্যার, মেবি ইউ সেন্ড মি অফার, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গিভ মি গুগল ড্রাইভ। কারণ সে আমাকে কোনো ফাইল দেয় নাই, কিন্তু অর্ডার দিয়ে রাখছে, স্যার আপওয়ার্ক নট রুল ফর শেয়ার ইমেইল। পরে ও আমাকে বলতেছিল আপওয়ার্কে ইমেল দিতে, কিন্তু আপওয়ার্কে ইমেল দিলে আমি জানতাম আপওয়ার্ক এটা অ্যাকসেপ্ট করবে না। সো আমি তাকে স্যার আপওয়ার্ক নট রুলস, ইংলিশটা দেখেন, স্যার আপওয়ার্ক নট রুল ফর শেয়ার ইমেইল। পরে ওকে সেন্ড মি হেয়ার। তারপর আমি তাকে এইখানে ইমেল দিলাম। অ্যান্ড তারপর সে আমাকে স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান উই কানেক্ট অন হোয়াটসঅ্যাপ। সে আমাকে বললো, আমি তাকে বললাম হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়ার জন্য। সে আই প্রেফার থ্যাংকস। দেন আমাকে হোয়াটসঅ্যাপ দিল অ্যান্ড আমরা হোয়াটসঅ্যাপে চলে গেছিলাম। দেন এইগুলা ছিল আর কি গান, আপনারা অন্য কিছু মনে করেন না। এই সংগুলা ইউজ করতে বলছিল আমাকে, অ্যান্ড আমি ওইগুলা এডিট করে দিয়ে দিয়েছিলাম অলরেডি। আই থিঙ্ক আমি ওইগুলা এডিট করে ওকে হোয়াটসঅ্যাপে সবকিছু দিয়ে দিয়েছিলাম। পরে আরেকটা এডিট করাতে চাচ্ছিল, হয়তো বা এইরকম এডিট চাচ্ছিল। অ্যান্ড আমি যে এডিটগুলো করেছিলাম ওইগুলো আপনাদেরকে একটু দেখাই। কি এডিট করেছিলাম, 9টা রিলস। সো সে মূলত আর্ট করতো। অ্যান্ড আমি তখন একবারে নিউ ছিলাম, ও অনেক রাগ করছে, আমি একটা এডিট করেছিলাম ওর জন্য। এই যে আমার কাছে হয়তো বা একটা ভিডিও আছে, আমি দেখি আর আছে নাকি। সব ভিডিওই থাকার কথা, হয়তো বা আছেও, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই একটাই ভিডিও দেখাই। এইরকম একটা ভিডিও ছিল, আপনারা যদি দেখেন এইরকম একটা, ও মাই গড, এই যে এইরকম করেছিলাম। এই যে আপনারা দেখেন, আমি তার জন্য এই এডিটটা করে দিয়েছিলাম।
আমি তাকে উড়িয়ে আনছিলাম, আনার পর সে আর্ট করতেছিল, আমি তাকে উড়িয়ে আনেছি। দেখার পর আমি যখন তাকে এই অর্ডারটা ডেলিভারি দিছি, সে তো খুবই হাইপার, তুমি আর্ট বুঝো না, তুমি সব ইফেক্টগুলা কাটো, যেইগুলা ইফেক্ট দিয়েছিলাম, অনেক বেশি ইফেক্ট দিয়েছিলাম, লাইটিং ইফেক্ট, এই ইফেক্ট সেই ইফেক্ট, পরে এই যে জাম্প এইরকম ইফেক্ট। পরে সে বললো তুমি সব ইফেক্ট কাটো, জাস্ট সিম্পলি ক্লিপ অ্যাড করো অ্যান্ড মিউজিকটা লাগিয়ে আমাকে পাঠাও। দেন আমি তো অবাক, $5 তখন আমার কাছ থেকে এইরকম কাজ নিচ্ছে, মানে আমি তো অবাক, পুরাই অবাক ছিলাম, কারণ কিছুই করা লাগতেছিল না, খালি গান লাগাতে হয়েছে আর এরকম ছবিগুলো লাগাই দিতে হয়েছে, দ্যাটস ইট। এই ছিল এডিট, এইরকম 9টা রিলস ছিল, আমি তার জন্য এরকম 9টা রিলস এডিট করে দিয়েছিলাম, এইরকম একটা ওয়ার্ক আমি তার জন্য করে দিয়েছিলাম। দেন আমি রিভিশন করে দিলাম, সে সব ইফেক্ট সরালো, ইফেক্ট দিছিলাম, আসলে আর্টের সাথে কোনো ইফেক্ট যায় না। দেন আমরা আরো কথা বলছিলাম, আমি যদি আপনাকে দেখাই, সে আমাকে এইরকম একটা এডিট করাতে বলতেছিল, বাট নেক্সট ইয়ার করায় নাই। যাই হোক, ওইটা ডিফারেন্ট সাবজেক্ট। তারপর আমাদের পার্সোনাল কথা হয়। দেন আমি একটা সময় পরে ওর থেকে একটা রিভিউ নিতে চাইছি, যে কাজটা করছিলাম এই যে ভিডিও এডিটিং, 1 জুনের 1 তারিখে যে অর্ডার দিয়েছিল $45। সো দেন সে আমাকে 5 স্টার রেটিং দেয়, অ্যান্ড আমি তাকে মেনশনও করেছিলাম এটার জন্য। এই যে আমি তাকে একটা মেনশন করেছিলাম, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। $200 হওয়ার পর সে $200 হওয়ার পর আমি যখন $200 আপওয়ার্কে ক্রস করি, পরে আমি ওকে ইমোশনাল কথা বলছিলাম, বস ইউ আর মাই ফার্স্ট ক্লায়েন্ট ইন আপওয়ার্ক অ্যান্ড আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ অ্যান্ড গ্রেটফুল টু ইউ, থ্যাংকস, ইউর ওয়ার্ক ওয়াজ অ্যামেজিং। এইরকম তো ও একটা সান্ত্বনাদায়ক কথা বলতে, যাই হোক। দেন আমাকে বলছিল ইউর কিডস, মানে একটা ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার ছিল, অ্যান্ড ও এখনো আমার সাথে কথা বলে, আমার ফার্স্ট ক্লায়েন্ট, অ্যান্ড ওর কথা আমার এখনো মনে আছে। আমি আজকে হয়তো ওকে আবার মেসেজ দিব, কি অবস্থা, কিরকম আছে, অ্যান্ড কাজের জন্য না, অ্যান্ড ও যদি আমাকে এখন কাজ করায় আমি ওর জন্য খুবই রিজনেবল প্রাইস দিব। অ্যান্ড ইমোশনাল একটা মোমেন্ট চলে আসছে এই যে ফার্স্ট ক্লায়েন্টের কথা শেয়ার করার ক্ষেত্রে। সো আপনারা দেখতে পাচ্ছেন কি এডিট করেছিলাম ক্লায়েন্টের জন্য, একদম ইজি এডিট করেছিলাম, $5 করে। তো বুঝতেই পারতেছেন কি দিন কাটিয়েছি, ফার্স্ট ক্লায়েন্টটা কিভাবে পেয়েছি। এই ক্লায়েন্টের আগে, পাওয়ার আগে আমি অনেক হার্ডওয়ার্ক করছি, অনেক ইমেল পাঠাইছি, এগুলো আমার কাছে এখন নাই দেখানোর মতো। তো দ্যাটস ইট গাইজ, আপনারা দেখতে পেলেন কিভাবে আমি ফার্স্ট ক্লায়েন্টটা ক্লোজ করেছি আউটরিচের মাধ্যমে। অ্যান্ড আউটরিচ দ্যাটস ওয়াই অনেক বেশি প্রয়োজন। আউটরিচ আসলে আপনি ঠিকভাবে না জানলেও হবে, কিন্তু আউটরিচ করতে হবে। আউটরিচ করলে আপনারা দেখলেন যে সিম্পলি হাই হ্যালো করেও কথা বলার মতো পারতাম না ইংলিশে, তখনও ক্লোজ করতে পেরেছি। সো বুঝতেছেন আউটরিচ কতটা হেল্প করবে আপনাকে ফার্স্ট ক্লায়েন্ট এনে দিতে। সো আপনারা যারা ফার্স্ট ক্লায়েন্ট খুঁজতেছেন তারা ট্রাই করবেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন আপওয়ার্কে এরকম ট্রাই করবেন খুঁজতে, যে কোথাও ক্লায়েন্ট লিঙ্ক দিয়ে রাখছে কিনা, আর্জেন্ট ইউটিউব থাম্বনেল, এই যে মাই চ্যানেল, এই দেখেন আপনারা এখনই লাইভ দেখে ফেলেন, এই যে মাই চ্যানেল নীল, ওর চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছে, অ্যান্ড আমি ইজিলি ওর চ্যানেল পেয়ে যাচ্ছি। এখন ওকে আউটরিচ করা কি আমার জন্য কোনো আহামরি ব্যাপার নাকি, আপনারাই বলেন। অ্যান্ড আপনারা চাইলে ওকে আউটরিচ করতে পারেন। ওর ইউটিউব চ্যানেল নাম হলো মিচেল, অ্যান্ড ওকে ওর এডিটর দরকার, অ্যান্ড আমি দেখি ও কত $1 করে দিচ্ছে। অ্যান্ড ওর এডিট হলো এরকম, ব্লগ ভিডিও বানায়। অ্যান্ড আপনারা ওকে তাড়াতাড়ি আউটরিচ করেন, আমি আসলে এখন করতেছি না আউটরিচ, আপনারা চাইলে আউটরিচ করতে পারেন। এই যে ও আপনাদেরকে দিবে আওয়ারলি কত দিবে, আমি এটা মেনশন করে নাই আই থিঙ্ক। যাই হোক, এইরকম যখন লিঙ্ক দিয়ে দেয় দেন ইজিলি আপনারা কিন্তু ক্লায়েন্ট আউটরিচ করতে পারেন। সো এইরকম চেক করবেন কোন পোস্টে এইরকম দিয়ে রাখছে, কিংবা কি কোনো লিঙ্ক দিয়ে রাখছে নাকি, দেন ওইখান থেকে আপনি ক্লায়েন্টের ইনফরমেশন পাবেন আর ক্লায়েন্টকে আউটরিচ করবেন। আর আমি যদি তার ইউটিউব পেয়েছি, এখন আমি ইনস্টাগ্রাম কীভাবে পাবো, এটা যদি আপনার কোয়েকশন হয়ে থাকে, এই যে ইজিলি যদি আপনি তার নামটা ইনস্টাগ্রামে যে সার্চ করেন, আমি দেখি পাই নাকি ওকে, ইজিলি যদি আমি ইনস্টাগ্রামে শেয়ার করি, দেন ইনস্টাগ্রামটা আসে নাই। আচ্ছা, ইনস্টাগ্রাম না আসলেও আমরা আমরা আরেকভাবে পেতে পারি। এই যে মাস্টার ক্লাস,
ওর লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা ওয়েবসাইট থেকে আমরা ইজিলি এই যে মিচেল, আমরা শুধু ওর নামটা সার্চ করতে হবে। আমরা আগে ইনস্টাগ্রামে ওর ইউজার নেম সার্চ করছি, এখন আমরা দেখাই আপনাদেরকে। এই যে ইজিলি দেখেন কত সহজেই আমি ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বের করে ফেলছি। এখন আমি যদি ওর মেসেজ দেই, আউটরিচ করি, অ্যান্ড আমার মনে হয় না ও আমাকে ডিক্লাইন করবে। যাই হোক, এইভাবে আপনারা ক্লায়েন্ট ফাইন্ডিং করবেন। যারা নতুন ক্লায়েন্ট ফাইন্ডিং করবেন, ফাইন্ডিং করে আউটরিচ বেশি বেশি করবেন, দেখবেন আপনাদের ফার্স্ট ক্লায়েন্ট আপনারা ক্লোজ করে ফেলতে পারবেন খুবই ইজিলি, খুবই কম সময়। সো এইটা ট্রাই করবেন, আউটরিচ। সো হোপফুলি ইউ লাইক দিস ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড আপনারা সবাই ভিডিওটাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক বেশি কষ্ট হয় ভিডিও বানাতে, ভিডিও এডিট করা, ক্লায়েন্টের জন্য ভিডিও এডিট করা, তারপরে সেই করা, মানে অনেক ঝামেলা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই। সো হোপফুলি সবাই লাইক করে দেবেন। থ্যাংক ইউ।